দেখো, ওর সামনে আমরা এত কিছু করি, তারপরও মরে যেতে পারে না। ওকে মেরে ফেলতে হবে? আমাকে বলো, আমি মেরে ফেলি, এত কষ্ট করার কি আছে? আরে না না, এখন তো আরো কিছু করতে পারবে না, আর আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে মারার কি প্রয়োজন, তাই না? আচ্ছা ঠিক আছে, যেহেতু প্রবলেম করছে না, এখানে থাকতে আমার বিরক্ত লাগছে, চলো আমরা ড্রয়িং রুমে গিয়ে রোমাঞ্চ করি। আচ্ছা ঠিক আছে, চল। চল। পানি, ও তো পানি পানি করছে, ওকে পানি এনে দাও। আরে চাপ না পানি, তাতে সমস্যা কোথায়? আমি এখন কিছু দিতে পারবো না। এখন যদি ওকে আমি পানি দিতে চাই, তাহলে ও কি করবে জানো? ও বলবে আমাকে ওয়াশরুমে নিয়ে যাও, এটা করো সেটা করো। এত কাজ তো আমি করতে পারবো না। চলো আসো। পানি, আরে বেচারা তো মরে যাবে, একটু পানি এনে দিলে কি সমস্যা, দাও না। তুমি না ওকে চেনোই না, ও এতটুকু কারণে না জীবনেও মরবে না। আর ওকে তো আমি প্রত্যেকদিন 2 বার করে খাবার দিই, 2 বার করে খাবারের সাথে পানিও দিই। এছাড়াও ওকে আমি আর এক্সট্রা পানি দিই না, কারণ এক্সট্রা পানি দিলেই ওকে আমার ওয়াশরুমে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। আমার এগুলো বিরক্ত লাগে। চলো। এই নাও পানি খাও। আরে পানি নিয়ে আসছো কেন? আমি কি পানি চেয়েছি নাকি? আমি জানি পানিটা তুমি চাওনি, আমি দিয়েছি কারণ পানি অনেক হেলদি একটা জিনিস। আর তুমি যদি সবসময় পানি খাও, তাহলে সবসময় সুস্থ থাকবে, বুঝতে পেরেছো? নাও। বারবার পানি খাবো আর ওয়াশরুমে যাব? তাতে কি হয়েছে, যাবে ওয়াশরুমে। তোমার কেয়ারিং। দাও। এই যে পানি খেয়েছি, একটু পরে ওয়াশরুমে দৌড় দিতে হবে। শোনো, যতবার প্রয়োজন পড়বে তুমি ওয়াশরুমে যাবে, তারপর স্বাস্থ্যের সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না, বুঝতে পেরেছো? এ কি, তুমি তোমার জুতাটাও এখনো খুলোনি? থুর। আরে কি করতেছো? বসো তো এখানে। আমার তো হাত পা সবকিছু ঠিক আছে, আমি তো নিজের কাজ নিজেই করতে পারি। আল্লাহ না করুক যদি আমার হাত পা অকেজ হয়ে যায় তাহলে। একদম চুপ। এসব তুমি কি বলছো? এরকমটা কখনোই হবে না। আচ্ছা ঠিক আছে, দোয়া করো যদি এমনটা না হয়। তুমি আমাদের জন্য এত কষ্ট করো, বাহির থেকে ইনকাম করে এনে আমাদের পুরো সংসারটা চালাও, আর আমি তোমার এতটুকু সেবা করতে পারবো না? এটা কি হয় বলো? সত্যি আমি তোমাকে পেয়ে খুব হ্যাপি। ভাবি, তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? বাসার মধ্যে পরপুরুষ এনে তুমি ফসি নষ্টি করছো। কি বলছো এসব? না জেনে কথা বলা কিন্তু একদমই ঠিক না, বুঝতে পেরেছো? আরে ওকে তো আমি তোমার ভাইয়ের জন্য এখানে ডেকেছি। ও কেন এসেছে জানো? ও এসেছে কিভাবে তোমার ভাইকে তাড়াতাড়ি সুস্থ করা যায় সেই বিষয়ে কথা বলতে। থাক, আর কিছু বলতে হবে না। আমার যা বোঝার আর যা দেখার দেখা হয়ে গেছে। আমি সবকিছু জানি যে এটা তোমার বয়ফ্রেন্ড, আর তুমি প্রতিনিয়ত তোমার বয়ফ্রেন্ডকে বাসায় এনে ফষ্টি নষ্টি করো। দেখো, এমন কিছুই না, আমি তো তোমার ভাইকে ভালোবাসি। আমি কেন এরকম করতে যাবো বলো তো? ওর সাথে আমি ওর বিষয়ে কথা বলছিলাম, না জেনে শুনে আর একটা কথা বলবে না বলে দিচ্ছি। তুমি আমার ভাইয়াকে ভালোবাসো তাই না? তুমি যদি আমার ভাইয়াকে ভালোই বাসতে, তাহলে তুমি পরপুরুষ এনে বাসায় ফষ্টি নষ্টি করতে পারতে না। ভাইয়া যখন সুস্থ ছিল তখন তুমি ভাইয়াকে কত ভালোবেসেছো, ভাইয়ার সেবা যত্ন করেছো। আর আজকে ভাইয়া অসুস্থ বলে তুমি ভাইয়াকে সেবা যত্ন না করে তুমি পরকীয়ায় লিপ্ত হয়েছো। তোমাকে দেখেও আমার ঘৃণা লাগতেছে যে তুমি আমার ভাবি। দেখো আপু, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমি তোমার ভাবির ভালো একটা ফ্রেন্ড। তোমার ভাইয়া যাতে সুস্থ হয়ে যায় এই বিষয়ে আমরা কথা বলছিলাম, আর তুমি উল্টা পাল্টা। একদম চুপ থাকুন। আপনি জানেন না যে আপনার গার্লফ্রেন্ড বিবাহিত? আপনি সবকিছু জেনে শুনে আপনি কিভাবে তার সাথে পরকীয়া করেন, কিভাবে রিলেশনশিপ করেন? আপনার সাথে তো আমি পরে কথা বলতেছি, তার আগে আমি আমার ভাবির সাথে কথা বলে নিই। ভাবি, আমি তোমাকে কতটা বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম যে তুমি ভাইয়ার এই খারাপ অবস্থাতে ভাইয়ার সেবা যত্ন করবে, ভাইয়াকে ভালোবাসা দিয়ে তাকে সুস্থ করে তুলবে। তা না করে ভাইয়ার পিঠ পিছে রিলেশনশিপ করতেছো, পরকীয়া করতেছো। যাই হোক, এত কথা বলে লাভ নেই। তুমি কি এখন সত্যিটা স্বীকার করবে? না হলে বাইরে কিন্তু পুলিশ দাঁড়িয়ে আছে, আমি এক্ষুনি পুলিশকে ভিতরে আসতে বলবো। আরে না না, পুলিশকে কেন অযথা ভেতরে নিয়ে আসবে? পুলিশকে আনার কোনো প্রয়োজন নেই, তুমি পুলিশকে চলে যেতে বলো। আমি সব সত্যিটা বলছি। আসলে আমি তোমার ভাই প্যারালাইজড হয়ে যাওয়ার পর থেকে ওর সাথে রিলেশনে আছি।
আমি তো বিরক্ত হয়ে গেছিলাম। আমি অনেকদিন চেষ্টা করেছি ওর সেবা যত্ন করার, কিন্তু আমার মাইন্ড অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে। আমি কোনোভাবেই ওকে আর সহ্য করতে পারছিলাম না। তোমাকে আমি কথা দিচ্ছি, এখন থেকে এরকম কাজ আর আমি কখনো করবো না। প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও, আমাকে একটা সুযোগ দাও। ছি 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 ছি, তোমাকে দেখেও আমার ঘৃণা হচ্ছে। যাই হোক, আমি পুলিশকে কল করে দিয়েছি, পুলিশ এক্ষুনি আসতেছে।